হঠাৎ করে একটা বিশেষ কাজ নিয়ে চলে এসেছি নর্থ বেঙ্গলে। আর আপনারা তো জানেনই, কাজের ফাঁকে টুকটুক করে একটু ঘুরতে বেরিয়ে পড়ি আর প্রকৃতি থেকে টেনে নিই এত অক্সিজেন। চলুন আজকে দেখাই তারই ছোট্ট কয়েকটা ঝলক। শিলংয়ে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে। কমলালেবু গার্ডেন, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত জায়গা মংপু, ওয়াচ টাওয়ার, বৌদ্ধ টেম্পল। তবে এখন আমি আপনাদের শুধু দেখাবো অহলদারা এবং এখানকার বিখ্যাত যোগীঘাট ও রিয়াং নদী। আমি দাঁড়িয়ে আছি শিলংয়ের অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা আমি আগেও এসেছি, একটা সত্যি ভীষণ সুন্দর জায়গা, কিন্তু বলতে বাধ্য হচ্ছি আগের যে ভীষণ সৌন্দর্য 2 বছর আগে পেয়েছিলাম এখন তার থেকে একটু ফারাক লাগছে। এখানে অনেক দোকান হয়েছে, নতুন হোমস্টে হয়েছে, তারপরে চা বাগানের জিনিসপত্র নিয়ে ছবি তোলার ব্যবস্থা হয়েছে। তাতে আগের মতো যে জায়গার সৌন্দর্যটা ছিল অতটা নেই, কিন্তু অহলদারা ইজ অহলদারা। মেঘলা ওয়েদারের জন্য ভিউটা দেখানো যাচ্ছে না, কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর অহলদারা ভিউ পয়েন্ট একটা শিলংয়ের বিখ্যাত জায়গা। আজকে আমি এখন এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়েছি। এই মুহূর্তে হালকা রোদের ঝলক অহলদারা ভিউ পয়েন্টে। প্রচুর হাওয়া এবং বলাই বাহুল্য প্রচুর টুরিস্টের সমাগম, কিন্তু মেঘের ঘনঘটা থাকার জন্য তিস্তা নদী বা পুরো এখানকার যে প্রাকৃতিক ভিউটা, পুরো শহরটা এত সুন্দর দেখা যায় এখান থেকে, সেটা ঠিক এই মুহূর্তে দেখাতে পারলাম না। রোদের ঝলক দেখা দিয়েছে, যার জন্য ভিউটা সামান্য ক্লিয়ার, কিন্তু মেঘলা বা রোদ কোনো কিছুই ফারাক পড়ে না প্রকৃতি প্রেমীদের কাছে। যথারীতি এখানে টুরিস্টদের একটা ভিড় রয়েছেই, এবং বেশ একটা নতুন জিনিস দেখলাম। এখানে চিল উঠতে আগে দেখিনি, সমানে চিল উড়ে যাচ্ছে। সব মিলিয়ে অহলদারা ভিউ পয়েন্ট স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। এখানেও বেশ কিছু হোমস্টে রয়েছে। আমরা যখন 2 বছর আগে এসেছিলাম তখন এই পথে গাড়ি যাওয়ার উপায় ছিল না, আমাদের অনেক দূর থেকে হেঁটে আসতে হতো। কিন্তু এখন ট্যুরিস্টদের এত হাঁটতে হবে না, গাড়ি একদম পাহাড়ের কাছেই এসে দাঁড়ায়, মানে ভিউ পয়েন্টের কাছে এসেই দাঁড়ায়। অহলদারা ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাই এখানকার হোমস্টেতে বহু মানুষ থাকেন। আগে অহলদারা আসতে গেলে অনেকটা হেঁটে আসতে হতো এবং অনেকেই আসতে পারতেন না। আমি দেখেছি অনেক বয়স্ক লোক বা যাদের লাংসের প্রবলেম আছে। কিন্তু এবারে একটা জিনিস খুব ভালো লাগলো, এটা অবশ্য সেই 2 বছর আগে থেকেই চালু হয়ে গেছে। একদম এখানে কার পার্কিং হয়ে গেছে, অনেকটাই উচ্চতায় রাস্তা হয়েছে, গাড়ি চলে আসে, যার ফলে ট্যুরিস্টদের আসা যাওয়ার কোনো অসুবিধা হয় না, সকলেই অহলদারা ভিউ পয়েন্ট দেখতে পারে।
শিলংয়ের অহলদারা বিখ্যাত এবং অপূর্ব সুন্দর দর্শনীয় জায়গা, যা না দেখলে শিলং দেখা সম্পূর্ণ হয় না। চলে এসেছি একদিনের জন্য টুক করে একটু রিল্যাক্সেশন এবং অবশ্যই কোনো একটা কাজ নিয়ে শিলংয়ে। আর শিলংয়ের যোগীঘাট আর এই রিয়াং নদী আমার বরাবরই প্রিয়। এখন অবশ্য একটু অফ সিজন, মানে বর্ষা নয় বলে জলের ফ্লো কম, কিন্তু রিয়াং নদী একই রকম সুন্দর, একই রকম আকর্ষণীয়। যোগীঘাট ও রিয়াং নদী শিলংয়ের দর্শনীয় অন্যতম স্থান। এগুলি না দেখলে শিলংয়ের সিলেবাস কখনো সম্পূর্ণ হয় না।